ওই ব্যক্তি সর্বনাশ ঘটে যাক, বরবাদ হয়ে যাক, যে ব্যক্তি পিতা মাতা দুজন অথবা একজনকে বুড়ো বয়সে পেয়েছিল, এই দুটো বুড়ো বয়সে তাদের খেদমত করে জান্নাত সে নিশ্চিত করতে পারলো না, সে বরবাদ হয়ে যাক, হালাক হয়ে যাক। আপনি বলেন আমিন। আল্লাহ রসুল বললেন আমিন। এটি একটি মারাত্মক কথা। পিতা মাতা ইন্তেকাল হয়ে গেলে এখন তাদেরকে কিভাবে খেদমত করা যাবে, এই ব্যাপারে প্রশ্ন এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সাহাবী বললেন, তার নাম মালিক ইবনে রাবিআ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু, বাইনামা আনা জালিসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহু রাজুলুম মিনাল আনসার। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, আনসারী এক সাহাবী এসেছিলেন, এসে ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া আলাইয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন বাদা মাউতিহিমা আবুররুহুমা বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা তো মরে গেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি এখন তাদের মৃত্যুর পরে বেরুল ওয়ালিদাইন, তাদের প্রতি কল্যাণ করতে পারি, এমন কি কিছু আমার জন্য সুযোগ আর থাকলো? এই ইবাদত, বেরুল ওয়ালিদাইনের ইবাদত তো আমার এখন করার সুযোগ নাই, তারা তো মরে গিয়েছেন। তখন তিনি বললেন, নাম খেসালুন আরবা, 4টি জিনিস তুমি এখনো তাদের জন্য করতে পারবে। একটা হলো আসসালাতু আলাইহিম ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দোয়া করা, কল্যাণের জন্য, আল্লাহ জান্নাতের জন্য তাদেরকে বরাদ্দ করে দেন, তাদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে বেশি করে তুমি দরখাস্ত দিতে থাকো, এটা একটা। ওয়া ইনফাদি আহদিহিমা, আর তারা যদি কোনো কথাবার্তা বলে থাকেন, কোনো চুক্তি করেছিলেন, কাউকে কিছু দেবেন বলে ওয়াদা করেছিলেন, সেগুলাকে তুমি যদি পালন করো, তাহলে বেরুল ওয়ালিদাইন, পিতা মাতাকে জীবন্ত থাকলে যে খেদমত হতো সেই সওয়াব পেয়ে যাবা। পিতা মাতা বলেছিল যে অমুককে এই জিনিসটা দান করে দিও, মরে যাওয়ার পরে বলে যে না, এত টাকা দামের জিনিসটা দেওয়া যাবে না। পিতা মাতার কিছু ঋণ ছিল, এগুলো শোধ করতে লোকেরা যখন দাবি করে তখন শোধ করে না, বলে কি প্রমাণ আছে, আমরা এগুলা দায়িত্ব নিতে পারবো না। এভাবে করে ডেনাই করে ফেলে আমাদের সমাজে অনেক কেস আছে। ওয়া ইকরামু সাদিকিহিমা, 3 নম্বর হচ্ছে তারা যাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে বেশি সময় কাটাতেন, ওদেরকে পাইলে পিতা মাতাকে খেদমতের মতো একটু সম্মান করো, খেদমত করো, তাহলে পিতা মাতাকে খেদমতের সওয়াব হয়ে যাবে। আর ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা রাহিমাল্লাকা ইল্লা মিন কিবালিহিমা, আর আরেকটা হলো তাদের তরফ থেকে মায়ের যে গোষ্ঠী আত্মীয় স্বজন আছে, বাবার যে আত্মীয় স্বজনের গোষ্ঠীগুলো আছে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। বাবার ভাই হলো চাচা, তার ভাই চাচাতো ভাইগণ, মায়ের ভাই মামা, মামাতো ভাই বোন ইত্যাদি, এইভাবে ওই গোষ্ঠী এই গোষ্ঠীর যদ্দূর পারো তুমি যদি খেদমত করো, তাহলে পিতা মাতার খেদমতের সওয়াব তুমি পেয়ে যাবা।